মনোরঞ্জন বাবু শুনতে পাচ্ছেন? মৌপিয়া কথা বলছি। হ্যাঁ, কথা বলছেন, বলুন। মনোরঞ্জন বাবু, গতকাল থেকে কি চলছে আপনার এবং রুনা খাতুনের মধ্যে? বলুন মনোরঞ্জন বাবু। দিদি মৌপিয়া নন্দী, হ্যাঁ, আপনারাই আপনাদের চ্যানেলে ডেকে আমাকে সম্মাননা দিয়েছিলেন, মনে আছে? হ্যাঁ, স্পষ্ট মনে আছে। মনে আছে কি জন্য দিয়েছিলেন? কি জন্য? অনন্য সাধারণ, আমার স্পষ্ট মনে রয়েছে। কেন দিয়েছিলেন? যোগ্য মনে করেছিলেন, তাই জন্য তো। অবশ্যই, কিন্তু গতকাল আপনার ফেসবুক পোস্ট দেখার পর আমাদের একটু দ্বিধান্বিত হতে হয়েছে। আমার কথাটা শুনতে দেন, আমার কথাটা শুনুন। এই রুনা খাতুনের স্বামী বলছে আমি মহাশ্বেতা দেবীর লেখা চুরি করে বই ছাপাই, তার থেকে আমি লাখ লাখ টাকা কামাই। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে এটা যে আমাকে অনবরত তাতিয়ে যাচ্ছে 2 বছর 2.5 বছর ধরে এদের কত আমি বহিরাগত, আমি আরো কত ধরনের চোর, ওর স্বামী বলেছে আমাকে চোর, ধর্ষক, খুনি। তো আপনি এই বিষয়টা দলের উচ্চ নেতৃত্বকে জানিয়েছিলেন? দলের উচ্চ নেতৃত্ব, আমি জেলার বাইরে যাইনি, জেলা স্তরীয় আমি নেতাদের জানিয়েছি। তো এখন এইভাবে মানুষের উত্ত্যক্ত করলে আমিও তো মানুষ। আমি আর মনে রাখা দরকার আপনাদের যে আমি রিক্সাওয়ালা, মুটে মজদুর, আমি রেল স্টেশনে শুয়ে থাকা মানুষ। সবসময় পুরো আমার গোটাটাই ভালো নয় না। আমি শুধু একটা কথা বলি, রিক্সা চালক, টোটো চালক, এদের প্রসঙ্গ তুলে আপনি সার্বিকভাবে তাদের ছোট করবেন না, কারণ সমস্ত রিক্সা চালক ভাই বা সমস্ত টোটো চালক ভাই এই ভাষায় কথা বলেন না। আমি আমার কথা বলছি যে আমি একদম এই সমাজ থেকে এসেছি। এবারে অনেক সময় হয় কি আমার সাহিত্যিক পরিচয়টা আমি ভুলে যাই, ভুলে গিয়ে আমি এমন কিছু উত্ত্যক্ত করলে, তিক্ত হয়ে গেলে তখন আর মানে মাথাটা গরম হয়ে যায়। কি করব, করে ফেলেছি একটা ভুল, তার জন্য তো আমি ক্ষমাও চেয়েছি। তো সেইটা নিয়ে আপনারা একটা অনুষ্ঠান করে দিচ্ছেন, এটা তো বড় আশ্চর্য ব্যাপার। অবশ্যই, কারণ আপনি একজন জনপ্রতিনিধি মনোরঞ্জন বাবু। শুধু সেটা নিয়ে না, ডেফিনেটলি রুনা খাতুনের বিরুদ্ধে আপনি যে অভিযোগগুলো করেছেন সেগুলো আমাদের আলোচ্য বিষয় রয়েছে, অফ কোর্স রয়েছে। শুনুন, যখনই আমি পোস্টটা করেছি তার 10 সেকেন্ডের মধ্যে আমি বুঝতে পেরেছি যেটা ভুল হয়ে গেছে। 10 সেকেন্ডের মধ্যে আমি তুলে নিয়েছি, মাত্র 2টো লাইক হয়েছিল, তারপর তুলে নিয়েছি। তো এরপরে সেইটা নিয়ে একটা আপনাদের মতো একটা প্রতিষ্ঠিত সম্মানীয় চ্যানেল যেদিকে মানুষ তাকিয়ে থাকে। এক্স্যাক্টলি মনোরঞ্জন বাবু, সেই জন্যই দায়িত্বশীল সংবাদ মাধ্যম যেমন আপনি ভালো কাজ করলে আপনাকে প্রণাম করে অনন্য সাধারণ দেবে, তেমনি আপনি যদি কোনো মহিলা আবারও বলছি, রুনা খাতুনের বিরুদ্ধে আপনার যে অভিযোগ সেগুলো নিয়ে আমরা তার হয়ে কোনো কথা বলবো না, ডেফিনেটলি সেগুলোর দায় তাকেই নিতে হবে। কিন্তু কোনো মহিলা জনপ্রতিনিধি সম্পর্কে, কোনো মহিলা সম্পর্কে যদি কটূক্তি আপনি ব্যবহার করেন, আপনাকে নিন্দিত হতে হবে। আপনাকে যেমন পুরস্কৃত হতে হবে, আপনাকে নিন্দিত হতে হবে। 50টা চ্যানেলের সামনে দাঁড়িয়ে আমি ক্ষমা প্রার্থনা করেছি। একটা ভুল শব্দ বেরিয়ে গেছে, তার জন্য আমি একদম নিজের থেকে, আমাকে কেউ চাপ দেয়নি, আমি নিজের থেকে বুঝেছি যে ওটা খারাপ শব্দ, আমি তখন ক্ষমা চেয়ে নিয়েছি। এরপরেও যদি সেটা নিয়ে আপনারা যদি জলঘোলা করতে থাকেন তাহলে কি বলবো? না, এই জলঘোলা তো করবই মনোরঞ্জন বাবু, কিন্তু একই সঙ্গে উনি কেটে দিলেন। আবারও বলি মনোরঞ্জন বাবু, যেমন ঠিকই যে সময় আমরা মনে করেছিলাম যে আপনি ইতিবাচক কিছু করতেন, আপনি নিজেই স্বীকার করলেন, সেই সময় এই জি 24 ঘন্টা আপনাকে সম্মানিত করেছিল। আবারও বলছি, রুনা খাতুন সম্পর্কে আপনার যে অভিযোগ বা রুনা খাতুনের যে ভূমিকা, তার দায়িত্ব রুনা খাতুনকে নিতে হবে। কিন্তু যে কোনো মহিলা সম্পর্কে যে কুমন্তব্য আপনি করেছেন তার জন্য নিন্দিত হওয়াটা আপনি ডিজার্ভ করেন, এবং এই জি 24 ঘন্টায় আপনাকে নিন্দিত করেছে, করবেও, এ প্রশ্ন তুলবেও। আপনি মাঝপথে ফোন কেটে দিয়ে পালিয়ে গেলেও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।